আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ব্লাড সেন্ট্রিফিউজ করার নিয়ম। আমরা তো অনেক সময় ব্লাড সেন্ট্রিফিউজ করি, কিন্তু যখন এসব ফাইলগুলো থাকে তখন ব্লাড ছিটার কোনো ভয় থাকে না। কিন্তু যখন আমরা এই ছোট ফাইলগুলো যখন সেন্ট্রিফিউজ করি তখন অনেক সময় আমাদের ব্লাড কিন্তু ছিটে যায় চারিদিকে, এবং চারিদিকটা খারাপ হয়ে যায়, এবং যেটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনের ভিতরটা রক্ত রঞ্জিত হয়ে থাকে। কিন্তু আজকে যে আপনাকে প্রসেসটা আমি দেখাবো, যে আপনি যদি সেই প্রসেস অনুযায়ী সেন্ট্রিফিউজ করেন, আপনার মেশিন থাকবে নতুনের মতন আর পরিষ্কার। তো চলুন দেখা যাক কিভাবে আপনি সেই সেন্ট্রিফিউজটা করবেন। তো এই ছোট ফাইলের মাধ্যমে যদি আপনার সেন্ট্রিফিউজকে ভালো রাখতে চান, তাহলে এর প্রসেসটা হলো আপনাকে নিতে হবে এই যে সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এটা এই প্যাকেট, এই প্যাকেটে আপনাকে ভরে দিতে হবে। এটা ভরে দেওয়ার পর আপনাকে এইভাবে ঢুকিয়ে যে রবার্ট আছে, আপনাকে এইভাবে পার্সেলটা করে দিতে হবে। এইভাবে পার্সেলটা করার পরে আপনাকে এই স্যাম্পেলটা এই সেন্ট্রিফিউজে আপনাকে এইভাবে ভরে দিতে হবে। আপনি ভরে দিলেন, তার অল্টারনেট ফাঁকা আছে, তার অল্টারনেট একটা ফাইল আপনাকে ভরে দিতে হবে। তার অল্টারনেট একটা ফাঁকা ফাইল আপনি ভরে দিলেন। এবার ভরে দেওয়ার পরে তখন আপনি আপনার সেন্ট্রিফিউজ আপনি অন করতে পারেন। এভাবে আপনি আপনার সেন্ট্রিফিউজ অন করতে পারেন। এইভাবে যদি আপনি সেন্ট্রিফিউজ করেন, আপনার সেন্ট্রিফিউজ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি ব্লাড যদি যদি যায়, যেমন আপনি এইভাবে দেওয়ালে দেখতে পাচ্ছেন আমার অনেক ব্লাড ছিটে গেছে, কিন্তু এখন আর বর্তমানে আর ছেটে না। এখন আর আমার ছেটে না। এখন যদি ছিটে বা পড়ে তো প্লাস্টিকের মধ্যেই পড়ে থাকে। তো এইভাবেই আপনি সেন্ট্রিফিউজ করবেন, আর আপনার সেন্ট্রিফিউজ নতুনের মতন পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে। দেখুন এইভাবে। এই ছিল আজকের আমার ভিডিও ব্লাড সেন্ট্রিফিউজ করার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন এই অবধি।